নমস্কার বন্ধুরা, আমি জগন্নাথ আপনাদের স্বাগত জানাই ক্রিয়েটিভ ইন্টার কলকাতা চ্যানেলের পক্ষ থেকে। আজকের আপনাদের যে ক্যান্ডেলস্টিকটা শেখাবো সেটা হচ্ছে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর আগের দিন সমস্ত সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং মাল্টি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখিয়েছি, এবং আজকের যে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা শেখাচ্ছি সেটা হলো মাল্টি ক্যান্ডেলস্টিক প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এরপরে আর কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নেই। এবারে আপনাদের অন্যদিকে চলে যাব, ইন্ডিকেটারে চলে যাব, বা আপনাদের টাইমিং ফ্রেমটা নিয়ে শেখাবো, এইগুলো শেখাবো। কিন্তু মনে রাখবেন যে ইভিনিং স্টারটা হলো লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই লাস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাদের মনোযোগ সহকারে শুনবেন এবং আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো ঠিকভাবে শুনবেন। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনস নোটিফিকেশান অলে ক্লিক করবেন, তাতে আপনাদের প্রত্যেক কটা ভিডিও আপনাদের সিস্টেমে চলে যাবে, এবং লাইক করবেন। আর আপনারা কেউ যদি কোনো স্টকে ইনভেস্ট করে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন যে আপনাদের এন্ট্রি লেভেল ঠিক ছিল কি না, বা আপনাদের সাফিসিয়েন্ট লাভ আছে, আপনারা সেখান দিয়ে যদি বেরিয়ে যেতে চান আমাকে এন্ট্রি লেভেল বলে আমাকে জানিয়ে দেবেন। আমি আপনাদের বলে দেবো সেখানে কতক্ষণ থাকা যায় কি যায় না। কেউ যদি মিউচুয়াল ফান্ড করতে চান, মিউচুয়াল ফান্ডের করার সুবিধা অসুবিধা সমস্তটা জানাবো, শুধু আপনাদের কমেন্টস করতে হবে আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। কেউ যদি ব্যাংকে সেভিংস করতে চান, বা সেভিংস অ্যাকাউন্টে পয়সা রাখতে চান, বা ফিক্সড ডিপোজিট করতে চান, যা কিছু ফিনান্সিয়াল অ্যাডভাইজার আপনি কমেন্টসে লিখে পাঠাবেন, আমি আপনাদের বলে দেবো আপনাদের টাকা কিভাবে যথাযথ জায়গায় সুনিশ্চিতভাবে রাখা যায়। তো আসুন, আজকের আমি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা যেটা শুরু করলাম ইভিনিং স্টার, সেই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাদের বলি। ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সাধারণত এটা হলো বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা তৈরি হয় কোথায়? এটা তৈরি হয় আপনার দীর্ঘদিন যাবৎ আপ ট্রেন্ড যাবে, এবং আপ ট্রেন্ড যেতে যেতে একটা জায়গায় সেখানে বুলস কন্ট্রোল হবে। বুলস কন্ট্রোল হওয়ার পর বেয়ার্সদের হাতে ক্যাপচার হয়ে যাবে মার্কেটটা, অর্থাৎ তখনই তৈরি হবে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু তৈরি হয় 3 ডেজ নিয়ে। ফার্স্ট ডেতে গ্রিন ক্যান্ডেল তৈরি হবে মারুভুজু, এবং বায়ার্স প্রচণ্ড পরিমাণে মার্কেট ওপরে তুলে নিয়ে যাবে। খুব মজার জিনিস, আপনারা সবাই ভাববেন এইভাবে ট্র্যাপ হয়, সবাই ভাববেন যে আরে মারুভুজু তো তৈরি হয়েছে, কিন্তু মারুভুজু তো কোন পজিশানে তৈরি হয়েছে দেখতে হবে, টপে হয়েছে না বটমে হয়েছে। তাহলে আপনার মারুভুজু তৈরি হয়েছে টপে। এবারে যারা যারা ক্যান্ডেলস্টিকগুলোকে ভালোভাবে ফলো করবেন না, তারা তো যদি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরে রাখেন, আরে মারুভুজু তৈরি হয়েছে, তাহলে এখান থেকে তো বাইং অপরচুনিটি আছে। ম্যাক্সিমাম বিগিনার্স বা যারা দুর্বল ট্রেডার তারা এখানে ট্র্যাপ হয়। যেই একটা মারুভুজু গ্রিন বড় ক্যান্ডেল দেখলো তখন সেখানে বাইং করে, কিন্তু অরিজিনালি সেখান থেকে কিন্তু ট্র্যাপ হতে শুরু করে। সেকেন্ডের ক্যান্ডেলস্টিকটা কী হবে? গ্যাপ আপ ওপেনিং হবে। মজার জিনিস, গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর কিন্তু প্রচণ্ড পরিমাণে সেলার্স হাবি হবে। এই সেলার্স যখন হাবি হবে তখন একটা মার্কেট দেখবেন ফার্স্ট ডের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের নিচেও যেতে পারে, বা মিডিল অবধি যাওয়ার পর আবার কিন্তু বায়ার্স মার্কেটটাকে ওপরে তুলে নিয়ে যাবে। অর্থাৎ সেকেন্ড ডেতে একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হবে, না বেয়ার্সদের হাতে থাকবে না বুলসদের হাতে থাকবে। এইভাবে সেকেন্ডের ক্যান্ডেলস্টিকটা তৈরি হলে অর্থাৎ ডোজিও তৈরি হতে পারে, স্পিনিং টপও তৈরি হতে পারে। এটা গেল সেকেন্ডের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গেল। এবারে থার্ড ডেটে কী তৈরি হবে? তৃতীয় দিনের মাথায় যেটা তৈরি হবে, অর্থাৎ মার্কেট দেখা গেল গ্যাপ আপ ওপেনিংও হতে পারে বা গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে। মনে করুন গ্যাপ আপ ওপেনিং হলো, এবং গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর পুরো দিনটা বায়ার্সদের হাতে মার্কেট, এই সেলার্সদের হাতে মার্কেট থাকলো। যেহেতু এটা ইভিনিং স্টার, সেলার্সদের হাতে মার্কেট থাকলো, পুরো মার্কেটটাকে টেনে নিচে নামালো, এবং নিচে নামানোর পর দেখা যাবে যে মার্কেটটাকে এইভাবে আপ ডাউন করতে করতে 3:20 অর্থাৎ ক্লোজ হওয়ার আগের সময় অবধি মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডই আছে। এবং ক্লোজ যখন দেবে আপনার ফার্স্ট দিনের যেখানে লো ছিল সেই লোর নিচে কিন্তু ক্লোজ দিতে হবে, তবে কিন্তু পারফেক্ট ইভিনিং স্টার
প্যাটার্ন তৈরি হবে। এবারে আপনি অপরচুনিটি কোথায় পাবেন না, 4th ডের মাথায় আপনি শর্ট অপরচুনিটি পাবেন, যেহেতু এটা ইভিনিং স্টার বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এবং 3rd দিনে যখন আপনি শর্ট করার সুযোগ পাবেন, আপনাকে খেয়াল রাখতে হবে, স্টপ লস রাখতে হবে, কিন্তু 1st বা 2nd ডের আপে আপনাকে স্টপ লস রাখতে হবে। এবং টানা আপনি ভালোভাবে এটা 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে আপনি প্রফিট করতে পারেন আরামসে। এইভাবে তাহলে ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়। এবারে আসুন আপনাদের দেখাই আমি কিভাবে চার্টের মধ্যে ইভিনিং স্টার তৈরি হয়। এই আপনাদের ইভিনিং স্টার চার্ট প্যাটার্নটা আপনাদের নিয়ে চলে এসেছি। দেখুন মার্কেট আপ গেছে, পরপর আপ গেছে। এবং আপনাদের আমি বলেছিলাম ফার্স্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটা গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি হবে এবং মারুবুজু গ্রিন ক্যান্ডেলস্টিক, দেখুন কত সুন্দর হয়েছে। এবারে এটা টপে হয়েছে। এবারে এইখান থেকে ম্যাক্সিমাম বিগিনার্স বা যারা দুর্বল ট্রেডার্স, এখান থেকে তারা ট্র্যাপ হয়। কেন ট্র্যাপ হয়? এই এত বড় মারুবুজু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেছে, দেখার পর এখানে বাইং করবে এবং বাইং করার পর দেখুন পরের 2nd ক্যান্ডেলস্টিকটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে এবং গ্যাপ আপ ওপেনিং হওয়ার পর মার্কেটকে আবার কোথায় টেনে নিয়ে এসে সেলার্সরা টেনে নিয়ে এসে নিচে এবং বায়ার্সরা আবার ওপরে টেনে নিয়ে গেছে। অর্থাৎ একটা ইনডিসিশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 2nd দিন তৈরি হয়েছে। আপনাদের বললাম 2nd দিন স্পিনিং টপ তৈরি হবে এবং 3rd দিনের মাথায় মার্কেট গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পর বায়ার্সরা দেখুন আবার ওপরে তুলে নিয়ে গেছে এবং 3rd দিনে যে ক্যান্ডেলটা তৈরি হলে আপনারা বাইং অপরচুনিটি এইখান থেকে 4th দিনের মাথায় আপনারা বাইং অপরচুনিটি পেয়ে যাবেন। এবং মার্কেট তারপরে দেখুন যদি 1:2 রিস্ক রিওয়ার্ড রেশিওতে যেতে চান, তাহলে দেখুন মার্কেট কিভাবে নিচে পরপর গেছে। অর্থাৎ আপনি ভালো একটা ডাউন ট্রেন্ড মুভ পেয়ে যাবেন ইভিনিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। কিন্তু তার আগে আপনাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা ভালো করে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর প্যাটার্নগুলো পাবেন। তাহলে আপনাদের কি হয়, আমি সমস্ত ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো বুঝিয়ে দিলাম। ভালো করে আশা করি দেখবেন, বুঝবেন এবং বোঝার পর এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে আপনারা যথেষ্ট পরিমাণে প্রফিট করুন এবং প্রফিট করার পর তবে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা ভালো করে বুঝেছেন। আপনারা যখন প্রফিট করবেন তবেই কিন্তু আমার বোঝানোটা সাকসেস হবে। সেই জন্যে আপনারা কাজ করুন, প্রফিট করুন এবং ভালোভাবে ট্রেডিং করুন, মন দিয়ে ট্রেডিং করুন। এরপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তো শেষ হয়ে গেলে এরপরে আপনাদের ইন্ডিকেটারে চলে যাব, টাইমিং ফ্রেম নিয়েও শেখাবো। কিন্তু তার আগে আপনাদের বলছি যারা অপশান ট্রেডার্স, আমি অপশান ট্রেডিং নিয়েও বলবো। কিন্তু অপশান ট্রেডিং যে কোর্সগুলো রয়েছে সেটা একটু ভাস্ট ট্রেড, অর্থাৎ বড় জায়গা নিয়ে আপনাদের বলতে হবে এবং অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে। সবার শেষে বলবো অপশান ট্রেডিং যারা করেন ইন্ট্রাডে বিশেষ করে, সেগুলোর অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে মেনটেন করতে হবে। মেনটেন করতে পারলে আপনারা কিন্তু কনসিস্টেন্টলি এভরিডে প্রফিট করতে পারবেন। ভয় পাওয়ার কিচ্ছু নেই। মার্কেট দেখুন সব জায়গায় রিস্ক আছে, মার্কেটেও যেমন রিস্ক আছে, আপনার এভরিডে চলার পথেও রিস্ক আছে। আপনি যত রিস্ক নেবেন তত গেইন হবে। রিস্ক নেওয়ার ক্ষমতাটা আপনার কতটা, তার উপর আপনি গেইন করার অপরচুনিটি আপনি পাবেন। তো আজকের এই অবধি থাক। থ্যাংক ইউ।